কি বন্ধু, মনে পড়ে গেল সেই 90-এর দশকে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে? কতটা সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। তখন গ্রাম বাংলায় বাউলরা আসতো এবং তারা দোতারা বাজিয়ে গান করতো। আজকে আমরা দেখবো সেই গ্রাম বাংলা দোতারা কিভাবে তৈরি করা হয়। গ্রামের সেই কাঠ মিস্ত্রিদের হাতে গড়ে তোলা দোতারা আজকের দিনেও ঐতিহ্য হয়ে থেকে গেছে, কিন্তু এর প্রচলন খুবই কম। আমরা মূলত এগুলো গ্রাম বাংলায় দেখে থাকি। সর্বপ্রথম গ্রামের মাঠ থেকে বিশেষ ধরনের কাঠ সংগ্রহ করা হয়, অতঃপর এগুলো কেটে এই দোতারা শেপ দেওয়া হয়। মূল দোতারার বডিটি মূলত মেহগনি কাঠের হয়ে থাকে এবং এগুলো খোকলা করে নেওয়া হয়, যার ফলে এর ভিতরে বাজনা সৃষ্টি হয়। এর উপরে দেওয়ার জন্য ব্যবহার করা এক সাদা ধরনের বিশেষ কাঠ। দোতারার তারগুলো টানা দেওয়ার জন্য এক বিশেষ ধরনের হাতল ব্যবহার করা হয়, যা আমরা মূলত শ্যাওলা কাঠ থেকে তৈরি করে থাকি। দোতারার কারিগরের পেশা দিন দিন বিলুপ্ত হয়ে গেছে, তাও গ্রাম বাংলায় কিছু কারিগর এখনো রয়ে গেছে, যাদের হাতের নিপুণ দক্ষতায় আজকে আমরা দোতারা দেখতে পাই। তার টান দেওয়া কাঠিগুলো পড়ানোর জন্য এই বিশেষ ধরনের হাতলকে ভালোভাবে রড দ্বারা ফুটো করে নেওয়া হয়। এই দোতারা তৈরির কার্যক্রম খুবই পরিশ্রম এবং সময় সাপেক্ষ হয়ে থাকে, যা খুবই বিরক্তকর। তবু পূর্বপুরুষের এই পেশা এবং ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামের কিছু ব্যক্তি আজও এইগুলো তৈরি করে থাকে। কথা বলতে বলতে আমাদের দোতারা তৈরি করার কারিগরের 90% কাজ সম্পাদন হয়ে গেছে। এখন এর নিচের অংশটি বসানো হয়। নিচের এই ছোট্ট অংশটির উপর ভিত্তি করে দোতারা তারগুলো বাঁধা হয়ে থাকে। পরিশেষে গ্রাম বাংলা দোতারা তৈরির কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন এর উপর বার্নিশ করে নেওয়া হয়। ভুটানের এক পাহাড়ি গ্রামে ভেড়ার পশম থেকে তৈরি করা হয় এই বিশেষ ধরনের তার, যেগুলো মূলত এই দোতারার তার হিসেবে ব্যবহার করা হয়। কারিগরের অক্লান্ত পরিশ্রমে অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দোতারা। আমি তোমাদের এই দোতারা দেখিয়ে আর বিরক্ত করব না, তোমরা এই গ্রাম বাংলা দেশের সাথে এর বাজনা উপভোগ করো।